নমস্কার। আপনারা যারা NSDL পাম লগইন এ কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি। তো আমি এই ভিডিওতে দেখাবো পাম লগইন এর মাধ্যম দিয়ে নতুন প্যান যে অ্যাপ্লিকেশন করবেন 93 ফর্ম ইন্ডিভিজুয়াল সেটা কি করে করবেন? সম্পূর্ণ প্রসিডিউর। শুধু এপ্লাই প্রসেসটা দেখাবো। বাকি আপলোডিং প্রসেসটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকম স্টিল সিটি, অল্ট্রুইস্ট, ইন্টিগ্রেটেড যার যেটা আছে আরকি আপলোডিং পোর্টাল সেইভাবেই হবে। আমি NSDL লগইন ম্যানেজার লগইন করে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। আমি লগইন করে নিচ্ছি। এবার অ্যাকসেপ্টেন্স যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে দেখুন ফর্ম 93 আর 94 এটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখানে 49 এবং 49 A ছিল। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। গেটআপটাও পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর আগে বাম দিকে আসতো, এই জায়গাতে আসতো। এখন কিন্তু মিডলে করে দিয়েছে। এই ফিল-আপ গুলো আপনাদের এবার করতে হবে। যে নতুন কিছু কলাম যুক্তও হয়েছে। তো এবার আসছি এখানে ইন্ডিভিজুয়াল আমি করে দিচ্ছি। এর আগে যেটা ছিল এখানে লাস্ট নেম ছিল। তারপর আপনার এখানে মিডল নেম ছিল, ফার্স্ট নেম ছিল এখানে। এটা কিন্তু সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। যেটা নরমালি হয়। ধরুন আপনার এখানে ফার্স্ট নেম, তারপর মিডল নেম, লাস্ট নেম এটা আপনারা দেবেন। whether মাদার ফাদার ইজ সিঙ্গেল এটা আপনার যদি বাবা-মা যদি একজন জীবিত থাকেন সেক্ষেত্রে আপনি যদি মায়ের নাম চান সেক্ষেত্রে করতে পারেন। আর না হলে উভয় যদি জীবিত থাকেন এবং সিঙ্গেল প্যারেন্ট হিসেবে আপনার যেকোনো একজনকে চাইছেন তাহলেও এটা ইয়েস করবেন। না হলে নরমালি বাবার নাম এখানে থাকে। বাবার নাম এখানে উল্লেখ করবেন। বাবার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। মায়ের নাম, লাস্ট নেম ম্যান্ডেটরি। এটা কিন্তু নতুন করেছে। লাস্ট নেমটা অবশ্যই দিতে হবে। ফার্স্ট নেম, এই যে লাস্ট নেম যেটা আছে মায়ের, এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। আপনারা যা করবেন এখানে সম্পূর্ণটা দিয়ে দেবেন। যদি যে নাম আছে আপনার মায়ের বা অ্যাপ্লিক্যান্টের মায়ের সেটা দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থ দিন। এখানে আপনার রেসিডেন্সিয়াল স্টেট এখানে স্টেট থাকবে। কোন স্টেট থেকে করছেন আপনি অ্যাপ্লাই। কান্ট্রি কোড এখানে 91 হবে। মোবাইল নাম্বার দেবেন। আর ল্যান্ডলাইন নাম্বার থেকে ল্যান্ডলাইন নাম্বার দেবেন। ইমেইল আইডি একটা ইমেইল আইডিতে আপনি ৫ টা ইপ্যান নিতে পারবেন। এখানে ইন্ডিয়া, অ্যাড্রেস ফর কমিউনিকেশন ওয়েস্ট বেঙ্গল করবেন। নেম অ্যাজ পার আধার, প্যান ডিসপ্যাচ স্টেজ যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবেন। পিন কোড লিখবেন, আধার নাম্বার। এবার ডকুমেন্ট যেটা প্রুফ চেয়েছে এখানে দেখুন। এখান থেকে কিন্তু এখানে আধার কার্ড আইডেন্টিটি প্রুফ হিসেবে দিয়ে দিয়েছে। আধার কার্ড চুজ করতে পারছেন। অ্যাড্রেসটাকেও আপনি আধার কার্ড চুজ করতে পারছেন। ডেট অফ বার্থের এখানে কিন্তু আপনার আধার কার্ড সরিয়ে দিয়েছে। এখানে আপনাকে এর মধ্যে একটা চুজ করতে হবে। ভোটার কার্ডকে কিন্তু আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে নিতে পারেন। ভোটার কার্ড, ডেট অফ বার্থ, ডিওবি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট এগুলো নিতে পারেন। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পেনশন পেমেন্ট অর্ডার, ডোমিসাইল সার্টিফিকেট, এফিডেভিট, তারপর ম্যাট্রিকুলেশন মার্কশিট, ফটো আইডেন্টিটি ইস্যুড বাই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ অফিস। তো এই সমস্ত পাসপোর্ট আছে এগুলো আপনারা চুজ করতে পারেন। তো আমি এখানে আমার একটা সুইটেবল আমি উল্লেখ করছি, বার্থ সার্টিফিকেট উল্লেখ করছি। তারপর প্রসেসিং ফি কিন্তু নেবে এখানে। আর রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস যদি আপনার মাইনর হয় সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস নেবে। তাহলে অটোমেটিক এটা চলে আসবে কিন্তু দেখবেন। আর এখানে আপনার বাকি আপনার স্টেট চুজ করলেন যেটা আগের মতোই আছে। আপনার এও কোড সিলেক্ট করে নিলেন, অটোমেটিক চুজ হয়ে গেল। বাকিটা এবার আপনারা দেখতেই পাচ্ছেন। আমি উপরে যেহেতু ইনপুট করিনি সেই জন্য জিনিসগুলো আসেনি। একবার ইনপুট করে ভিডিওটা আপনাদের সামনে পুরোটা রিজিউম করছি। দেখুন আমি ফর্ম ফিল আপ করে ডেমোগ্রাফি ক্লিক করেছি। ডেমোগ্রাফিক্স ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি প্রসিড অপশনে ক্লিক করছি। এবার সম্পূর্ণ ডিটেলসটা আপনারা ঠিক করে দেখে নেবেন কেয়ারফুলি। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন এবার কিন্তু আপনার স্লিপটা জেনারেট হয়ে গেল। এবার বাকি প্রসিডিউর যেটা আপনাদের সামনে আছে সেটা করবেন। এখানে নতুন জিনিস হচ্ছে দেখুন এখানে কান্ট্রি কোড এখানে ইন্ডিয়া সিলেক্ট করা জায়গা আসছে। আগে 91 লিখতে হতো। আর এখানে কমিউনিকেশন অ্যাড্রেস ইন্ডিয়ান করলে পরে রেসিডেন্স ব্যাপারটা আপনার কিন্তু ইনপুট করতে হচ্ছে। এখানে দেখুন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এখানে রেসিডেন্ট আপনারা অবশ্যই করবেন। নন রেসিডেন্ট আছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। তো আপনারা রেসিডেন্ট অপশনে ক্লিক করবেন। এই জিনিসগুলো নতুন আছে, খেয়াল করবেন ভালো করে। যাক এইভাবে আপনারা কেয়ারফুলি ফিল আপটা করবেন। আশা করছি ভুল হবে না। আর বাকি প্রসিডিউর যেটা বললাম যে
ইন্টিগ্রেটেড হলে ইন্টিগ্রেটেড সার্ভারে আপলোড করে দেবেন। আপলোডিংটা সমস্ত জায়গার ক্ষেত্রে, সমস্ত কোম্পানির ক্ষেত্রে বর্তমানে একটু প্রবলেম আছে। হয়তো খুব তাড়াতাড়ি এটা সলিউশন হয়ে যাবে। ইন্টিগ্রেটেড অল্ট্রুইস্ট যাই হোক না কেন, খুব তাড়াতাড়ি হয়তো সলভ হয়ে যাবে। অনেক জায়গাতে L1 করা যাচ্ছে না, অল্ট্রুইস্টের ক্ষেত্রে বলছি L1 করা যাচ্ছে না। L1 টা ওদের এন্ড থেকে হচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই, সবকিছু আস্তে, আস্তে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। যেহেতু ফর্মটা নতুনভাবে এসছে, তো সেই জন্য ডিলে হচ্ছে। আপনাদের যে কোম্পানির থ্রুতে আপনারা কাজ করছেন, সেই কোম্পানির থ্রুতে খুব তাড়াতাড়ি এটা রিজলভ করে দেওয়া হবে। আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।